আজকে খুব সহজে এই তালের সিজনে বানিয়ে দেখাবো তালের পাকোয়ান পিঠার রেসিপি। এই রেসিপিটা দুর্দান্ত লাগে খেতে বন্ধুরা। আর কিভাবে তোমরা স্পঞ্জি পিঠেটা বানাবে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। এখানে আমি নিয়েছি 1 বাটি পরিমাণে তালের রস। তালের রসটাকে আগে থেকে গরম করে একটু ঠান্ডা করে নিয়েছি। পুরোপুরি রসটাকে ঠান্ডা করে নেবে। এবার তালের রসের মধ্যে দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা শুকনো আছে, তোমরা ভেজা চালের গুঁড়ো দিয়েও বানাতে পারো। শুকনো চালের গুঁড়োটাকে দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এই তালের সিজন থাকতে থাকতে ঝটপট তোমরা এই পিঠেটা বানাতে পারো, খেতে হয় দুর্দান্ত স্বাদের। বন্ধুরা, আশা করছি ভিডিওটা তোমাদের সকলের ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে সঙ্গে থাকবে। আর অবশ্যই ছোট্ট ছোট্ট কমেন্ট লিখতে ভুলবে না রেসিপিটা কেমন লেগেছে। আমি অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়েছি। চালের গুঁড়োর মাপটা বলে দিচ্ছি না, যতটুকু মাখাতে চালের গুঁড়ো লাগবে ততটুকুই ব্যবহার করবে। এবার তালের রসের মধ্যে আমি এতটাই চালের গুঁড়ো ব্যবহার করেছি, এইভাবে ঝুরঝুরে হয়ে আসা পর্যন্ত। যখন এইভাবে ঝুরঝুরে হয়ে যাবে সেই সময় আর চালের গুঁড়ো অ্যাড করবে না। তারপরে একটু একটু করে হাতের মধ্যে জল নেবে আর মাখাতে থাকবে। একটা শক্ত ডো বানিয়ে নেবে। এই রকম ডোটাকে নিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট মথে নিলাম। ভিডিওটা খুব ছোট্ট করে বানিয়ে দেখানোর চেষ্টা করেছি, তাই বন্ধুরা বেশিক্ষণ মথানো দেখায়নি। বন্ধুরা অবশ্যই 5 থেকে 6 মিনিট তোমরা ভালোভাবে মথে নেবে ডোটাকে। তারপরে চিনি অ্যাড করবে। চিনি অ্যাড করার পরেও আবারও মাখাতে থাকবে। যত বেশি মাখাতে থাকবে ততই পিঠেটা ফুলকো হবে, স্পঞ্জি হবে। চিনির মাপ এখানে বলে দিচ্ছি না। তালের রসটা মিষ্টি থাকলে চিনির পরিমাণ কম লাগবে। তোমরা যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই পরিমাণে চিনিটা অ্যাড করবে। চিনি দিয়ে আমি বেশ কিছুক্ষণ মাখিয়ে নিয়ে চিনিটাকে একদম গলিয়ে নিয়েছি। আর দেখো বন্ধুরা, মাখাতে মাখাতে অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি একটা বড় পাত্রের মধ্যে আবারও ঢেলে নিলাম। তারপরে আবারও মাখাতে থাকবো কিছুক্ষণ। বন্ধুরা এইভাবে মথে নিতে হবে, আর যত বেশি মথানো যাবে ততই পিঠেগুলো নরম হবে। বন্ধুরা এইভাবে মথাতে মথাতে দেখবে চিনিটা একদম গলে গেছে। আমি গোটা চিনি ব্যবহার করেছি, তোমরা গুঁড়োও ব্যবহার করতে পারো। মাখানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ঘোলাটা বানিয়ে নিচ্ছি। একসঙ্গে জল দিচ্ছি না, অল্প করে জল দেব। আর তার সঙ্গে দিচ্ছি আধা চামচ মোহরি দিলে পিঠেটার স্বাদ বেশ ভালো লাগে। দাঁতের মধ্যে যখন মোহরিগুলো পড়ে তখন পিঠেটা বেশি ভালো লাগে খেতে। আর 1 চিমটে লবণ অ্যাড করলাম। ভালোভাবে বন্ধুরা জল দিয়ে ব্যাটারটা রেডি করে নিয়েছি। এবার দেখাচ্ছি ঘনত্বটা। এই রকম ঘনত্বে বানিয়ে নেবে ব্যাটারটাকে। ব্যাটার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি বানিয়ে নেওয়ার জন্য একটা কাপ নিয়েছি, তোমরা হাতা দিয়েও বানিয়ে নিতে পারো। এবার কাপে মেপে নিলে পিঠেগুলো এক সাইজের হয়। চুলোর মধ্যে একটা লোহার কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিচ্ছি। খুব অল্প পরিমাণ তেল দেবে, বেশি তেল দিলে পিঠেটা ভালো হবে না। অল্প তেলের মধ্যে ভাজলে পিঠেটা খুব সুন্দর হবে। এবার তেল হালকা আঁচে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পরে কাপে মেপে 1 কাপ ব্যাটার দিয়ে দিলাম। দেখবে আস্তে আস্তে পিঠেটা তৈরি হচ্ছে। আর একসঙ্গে ফুলে গেলে ভিতরটা কাঁচা হয়ে থাকবে। আর আস্তে আস্তে পিঠেটা যখন হবে তখন বুঝবে যে পারফেক্ট তৈরি হচ্ছে। চারি সাইড থেকে পিঠেটা হতে হতে মাঝখানটাতে কিছুটা ব্যাটার বাইরে বেরিয়ে আসবে। এইভাবে যখন বার হতে থাকবে তখন ভিতরে আর কাঁচা ভাব থাকবে না, নরম ভাব থাকবে না। খুব সুন্দর ফাঁপালো তৈরি হবে। আর এটা যদি না বার হয় তো বুঝবে যে পিঠেটা পারফেক্ট হয়নি, ভিতরে কাঁচা রয়েছে। আর একদম আলুর চপের মতো ফুলকো হবে। তাই বন্ধুরা চেষ্টা করবে এইভাবে ব্যাটারটা যেন বেরিয়ে আসে। তারপর আর এক পাশ করে ভেজে নেবে। খুব অল্প টাইমের মধ্যে ভাজা হয় এই পিঠেগুলো। আবারও আমি একটা পিঠে বানিয়ে দেখাচ্ছি একইভাবে। আর বন্ধুরা তেল একেবারে ঠকবকে গরম করবে না, আঁচটাকে একেবারে কমিয়ে পিঠেগুলো ভাজবে। বেশি তেল গরম হয়ে গেলে পিঠে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম আলুর চপের মতো ফুলে যাবে। এইভাবে লাভার মতো বাইরে আর ব্যাটারটা বার হবে না। আস্তে আস্তে ভিতরের সম্পূর্ণ ব্যাটারটা বাইরে বেরিয়ে গেছে। এবার আমি আর এক পাশ করে দিচ্ছি। খুব সুন্দর হবে বন্ধুরা আমার টিপসগুলো ফলো করলে। আর অবশ্যই তোমরা ফলো করে
এই পিঠেগুলো বানাবে। পাকোয়ান পিঠেটা বানানো খুবই সহজ, যদি টিপসগুলো তোমরা একটু খেয়াল করো। এবার আমি দেখো একে একে থালার মধ্যে টকাটক উঠিয়ে নিচ্ছি। খুব অল্প সময়ের মধ্যে ঝটপট পিঠেগুলো রেডি হয় বন্ধুরা। আর এই অল্প সময়ের মধ্যে পিঠে বানাতে চাইলে তোমরা পাকোয়ান পিঠেটা বানিয়ে নাও। একে একে সমস্ত পিঠে আমার রেডি হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ একদম মাপগুলো একইভাবে দিয়েছি, তাই সমান হয়েছে সব পিঠেগুলো। এবার একটা ভেঙে দেখাবো ভিতরটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা যে ভিতরটা কতটা ফাঁপালো হয়েছে, একদম কাঁচা ভাব নেই। আর এই রকম স্পঞ্জি পাকোয়ান পিঠের রেসিপিটা তোমরা বানাতে চাইলে অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবে, আর আমি যে টিপসগুলো দিয়েছি সেগুলো ফলো করবে। এই নরম তুলতুলে পিঠেগুলো কার না ভালো লাগে, অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে পুরো পরিবারকে খাওয়াবে। তালের সিজন থাকতে থাকতেই তোমরা বানিয়ে খাবে, মিস করবে না। ছোট বড় সবাই পছন্দ করবে। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা, নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।